উস্তাদ যদি আল্লাহর ওলি হয়ে যায়, ছাত্ররাও আল্লাহর ওলি হয়ে যায়। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়ে যায়। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়ে যায়। মা বাবা যেমন হবে, ছেলে সন্তান তেমন হবে। মা বাপ যদি বেনামাজি হয়, ছেলেটাও বেনামাজি হবে, ওই মেয়েটাও বেনামাজি হবে। আর যদি মা নামাজি হয়ে যায়, মুসলমান, সন্তানটাও নামাজি হবে। তার প্রমাণ এখন নগদ প্রমাণ দিয়ে যাব। যদি কোনো মা নামাজি হয়ে যায়, তাহলে সন্তানটাও নামাজি হয়। মা যখন নামাজের মধ্যে যায় নামাজটা বিছাইয়া, মা যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, ছোট্ট শিশু বাচ্চাটা মার দেখা দেখি ওই যায় নামাজের কিনারার মধ্যে দাঁড়িয়ে যায়। যখন দাঁড়িয়ে যায়, মা কেরাত পড়ে, মনে মনে কেরাত পড়ে। সন্তান মায়ের দিকে তাকায়, তাকাইয়া দেখে মা কেমন যেন ঠোঁট নাড়ায়। মা যখন ঠোঁট নাড়ায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়। মা রুকুতে চলে যায়, সন্তানটাও রুকুতে চলে যায়। মা যখন সিজদায় চলে যায়, সন্তানটাও সিজদায় চলে যায়। দেখতেছে সন্তান এক পাশে মাথা দিয়ে দেখতেছে মা ওঠে কিনা। মা যখন ওঠে, সন্তানটাও সিজদা থেকে ওঠে। এইভাবে সন্তানটা বাড়ির ভিতরে, ঘরের ভিতরে সাবালক হওয়ার আগেই নাবালক অবস্থায় সন্তানটা সিজদা দেওয়া শিখে যায়। এই কেমনে করে শেখে? আল্লাহ ডাক দিয়া কয়, এত সুন্দর দৃশ্য, আবু শিশু মায়ের সাথে সিজদা করতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, তোরা না নিযুক্ত করে রাখছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতা, তোরা তো আমি নিযুক্ত করে রাখছি আমার বান্দার লেখার জন্য, নেকি আর বদিগুলো লেখার জন্য তোরে আমি নিযুক্ত করে রাখছি। এই ফেরেশতা, দেখ ওই যে শিশু বাচ্চাটা মা দাঁড়িয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে মুখ দিয়া ঠোঁট নড়াইয়া আমার কালাম তেলাওয়াত করে। এই ফেরেশতা, দেখতেছো না? দেখ ফেরেশতা, আমার শিশু বান্দাটাও মায়ের দেখে ঠোঁট নড়ায়। রুকুতে গেলে মা ঠোঁট নড়ায়, সিজদায় গেলে মা ঠোঁট নড়ায়। এবার ফেরেশতাকে বলে, আল্লাহ দিয়া বলতেছে, এই ফেরেশতা, ওই সন্তানের মা কি বলে? আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করতেছে। কয় সন্তানটাও তেলাওয়াত করে, সুবহানাল্লাহ কবেন না? রুকুতে গেলে কয় তোমার সন্তানের মা কি বলে? ফেরেশতা কয়, আল্লাহ বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ কয় সন্তানটাও বলে সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যায়। এবার আল্লাহ কয়, ফেরেশতা মা কি বলে? কয় বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, মা সূরা ফাতিহা পড়ছে, এর সঙ্গে সূরা মিলাইয়া সূরা পড়ছে। যতগুলো সূরা পড়ছে, যেই পরিমাণ আমল হয়, যেই পরিমাণ নেক হয়, মার 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মধ্যে মায়ের যতগুলো নেক হয়, এই সম পরিমাণ নেক আমি সন্তানকেও দিয়ে দিলাম। আল্লাহ এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ ও তো নাবালক, ও তো নিষ্পাপ, ওর কোনো গুনাহ নাই, তাহলে এই নেকগুলো আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতা, এই নেকগুলো এই মুহূর্তে সমস্ত নেকগুলো মা বাবার আমলনামার মধ্যে দিয়া দাও। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার বলবেন না? আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি, যাও বাবা, মাদ্রাসা ছুটি দিয়ে দিলাম, চলে যাও,
সময় হলে সংবাদ করব চলে আসবা। না হুজুর, আমরা কেউ চলে যাব না, আমরা এখানেই থাকব, এই মাদ্রাসায় থাকব, না খায়া খায়া আপনার কাছে হাদিস শিখব। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। না খাইয়া অনাহারে থাইকা আমরা হাদিস শিখব। একটা ছাত্র যায় না উস্তাদকে সাইরা, মাদ্রাসা সাইরা, কোন সন্তান কোন ছাত্র বাহির হয় না। এবার আল্লাহর ওলি তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তোমার মেহমানদের খানার ব্যবস্থা করে দাও। এদিকে এমন এক ঘটনা ঘটে গেল, এক মদিনাবাসীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে বলতেছে, রে মদিনাবাসী, এই মদিনাবাসী তুমি এখনো ঘুমাও, আমার কিছু মেহমান ওই ভারতবর্ষের দারুল উলুম মাদ্রাসায় না খাইয়া রইছে, তোমার কিছু সব সম্পদ নিয়ে সেখানে পৌঁছায়া দিয়ে আসো। মদিনাবাসী চমকে গেছে, সর্বনাশ সর্বনাশ। হঠাৎ করে আল্লাহ রাসূল আমার কামরায় ঘুমের ঘরে কি বলে গেল, কি বলে গেল, কোথায় দারুল উলুম দেওবন্দ আমি তো চিনি না। এবার আল্লাহর বান্দা সারা দিন পেরেশান পেরেশান পেরেশান, কি বলে গেল, কোথায় ঠিকানা আমি তো জানি না, কিন্তু মালগুলো জমায়েত করে এই মালগুলো ওই মাদ্রাসায় পৌঁছাইতে বলছে, এই কথাটা মাথার মধ্যে আছে, কিন্তু মাদ্রাসা কোন জায়গায়, কোথায় দারুল উলুম এটা তো আমি চিনি না। মাল জমা করলেন, সারা দিন টেনশন ফিল করলেন, আর মালগুলো জমা করলেন। বিশাল স্টিমার, ওই স্টিমারের মধ্যে খাদ্যগুলো জমাট করতেছে, করতে 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 এমন ভাবে জমা হয়ে গেল, প্রায় স্টিমার ভরে গেল, কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আবার আল্লাহর বান্দা ঈশান নামাজের পর ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহ রাসূল ওই মদিনাবাসীর কাছে চলে আসছেন। আল্লাহু আকবার বলেন না। মদিনাবাসীর কাছে চলে আসছেন, বলতেছে, মদিনাবাসী রে, এখনো কেন তুমি অপেক্ষা করতেছো? এবার মদিনাবাসী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালগুলো একখানে জমা করতেছি, বিভিন্ন জায়গায় মালগুলো আছে, আমার মালগুলো আমি নিয়ে আসতেছি, তবে ইয়া রাসূলুল্লাহ একটা ঠিকানা, বেয়াদবি মাফ করবেন, একটা ঠিকানা আমাকে দিয়ে যান, যেই ঠিকানাটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা কোথায়, এতটুকু আমাকে বলে যান, আমি তত তাড়াতাড়ি পারি মালগুলো খাদ্যগুলো নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, দারুল উলুম দেওবন্দ ওই যে ভারতবর্ষ, হিন্দুস্তান, ওই হিন্দুস্তানে একটা মাদ্রাসা আছে যার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আমি ওই মাদ্রাসাটাকে, পুরা মাদ্রাসার শখ আমি করে দিয়েছি। ওই মাদ্রাসার প্রধান প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো কাসেম। যাও, চলে যাও। আল্লাহর বান্দা, নবীর উম্মত পরের দিন মাল আরো অনেক মাল জমা করলেন। করতে করতে এবার চিন্তা হলো, আজকে যদি আমি চলে যাই, কালকে তো রাসূল আর আমার সাথে দিদার দিবে না, আজকে আর রাতটা রাসূলকে মন ভরে দেখব। আল্লাহর বান্দা এই চিন্তা করে ওই দিন ইচ্ছা করে অপেক্ষা করলেন যে আজকে যদি আমি অপেক্ষা করি, আজকার রাত্রেও রাসূল আমার কাছে চলে আসবেন। আজকার রাতটা অপেক্ষা করে আজকার রাসূলকে মন ভরে দেখা কালকে আমি রওনা করব। অপেক্ষা করলেন, ঈশার নামাজ পড়ে আল্লাহর বান্দা শুয়ে পড়লেন। যখন শুইলেন, ঠিক সময় মতো রাসূল ঘুমের ঘরে চলে আসলেন। বলতেছে, রে মদিনাবাসী, এখনো কেন যাও নাই? চলে যাও, জলদি করে চলে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে সকালেই রওনা করব। আজকে রাতটা অপেক্ষা করছিলাম শেষবারের মতো রাসূলের সাথে আজকে একটু মন ভরে সাক্ষাৎ করব, এজন্যই অপেক্ষা করতেছিলাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, মদিনাবাসী রে,
আমাকে এই মুহূর্তে আমার সাথে সাক্ষাতের চেয়ে তোমার বড় কাজ হলো এই খাদ্যগুলো নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় চলে যাও। মদিনাবাসী বললেন, হুজুর দেরি করব না, আর দেরি করব না, কালকেই সকালেই লঞ্চ ছেড়ে দেব। এবার সকাল হয়ে গেল। ফজরের নামাজের পর আল্লাহর বান্দা একটা বিশাল বড় ট্রাকের মধ্যে, সুটকেসের মধ্যে টাকাগুলো ভইরা, মালগুলো স্টিমারের মধ্যে পুরা লোড দিয়া এবার আল্লাহর নাম নিয়া স্টিমার ছেড়ে দিল। স্টিমার যাইতেছে, কিন্তু এদিকে দারুল উলুম দেওবন্দের ঘটনা আরেকটা ঘটে গেছে। আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে কি খাওয়াবে? অভিভাবকগণ ভালো করে শোনো বাজান, আপনি তো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। যখন একটা বাচ্চা মাদ্রাসায় চলে আসে তখন ওই বাচ্চাটার শিক্ষকের এমন মায়া হয়, এত ভালোবাসা হয়ে যায় যে বাচ্চাকে না দেখলে শিক্ষকের ভালো লাগে না, নিজের সন্তানের চেয়েও বেশি আদর করে। মুসলমান, শিক্ষকেরা এত কষ্ট করে, এত মেহনত করে। একটা বাচ্চা প্রসাব করে দিয়েছে, বাড়ির মধ্যে যদি আপনার সন্তান প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, আপনি কখনো ধরেন না, কিন্তু ধরে কিনা আপনার বিবি এটা পরিষ্কার করে, ঠিক না? ঠিক। আপনার বিবি পরিষ্কার করে, আপনি পরিষ্কার করেন না। কারণ কি? বিবি আছে তাই আপনি পরিষ্কার করেন না। কিন্তু মাদ্রাসায় যেই বাচ্চাটা পড়ে, এই মাদ্রাসাটার এই বাচ্চাগুলোর পায়খানা প্রসাব যা কিছু আছে সব শুধু পায়খানা প্রসাব নয়, বাচ্চার মাথার চুলটা পর্যন্ত যেটা আপনার নাপিত দ্বারা করান, এই কাজটাও মাদ্রাসার শিক্ষক করে। লা ইলাহা, পানি গরম পানি হলে ভালো হতো, আদলে ঠান্ডা পানি দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি চিন্তা ফিকির একটাই, এই 4.5 বাচ্চা কি খাবে? খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি কত বড় আলেম ছিলেন না বাজান? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, জামানার বড় কুতুব ছিলেন, বড় ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। কালকে কইেন আল্লাহর বান্দা কি খাবে? বাচ্চারা ছুটি দিলাম, একটা বাচ্চাও যায় না, কি করব? আল্লাহর ওলি বাচ্চাদের খানার জন্য ভালো করে শুনতে হবে বাজান, ভালো করে শুনতে হবে। মাদ্রাসার বাচ্চার এই কোরআনের পাখিগুলো, এই হাদিসের পাখিগুলোকে কি খাওয়াবে? এই চিন্তা আর এই ফিকির। আল্লাহর ওলি চলে আসছে লঞ্চ ঘাটে আসি বলতেছে, এ কুলির সর্দার, আমিও তো একজন কুলি, আমাকে একটু কুলির কাজের মধ্যে লাগিয়ে দাও। আমার অনেকগুলো বাচ্চা আজকে 3 দিন ধরে না খাওয়া, আমার প্রায় 450 বাচ্চা 3 দিন ধরে না খাওয়া, না খাইয়া কুলির সর্দার ঠোঁটগুলো শুকে গেছে, জিহ্বাটা শুকে গেছে। আমার একটা বাচ্চা না খাইয়া পেটটা পিঠের মধ্যে লাগিয়ে গেছে। আমার একটু কাজ দাও, আমি কাজ কইরা যা পাবো এইটা নিয়ে চলে যাব, আর আমার বাচ্চাদেরকে খাওয়াবো। দাও না, একটু কাজ দাও। নিয়ম হলো
যেই সর্দার থাকে সেই সর্দার যদি কাজ না দেয় তাহলে কিন্তু কাজ পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? ইচ্ছা করেও কাজ নিতে পারবে না। আমি রেল স্টেশন, টঙ্গী রেল স্টেশন মসজিদের ইমাম ছিলাম, অল্প দিন, বেশি দিন ছিলাম না, ইচ্ছা করে চলে আসছি, কারণ ওখানকার পরিবেশটা আমার ভালো লাগে নাই, তাই আমি চলে এসেছিলাম। ওই দেখছিলাম ওখানকার যে কুলির সর্দার, তার অনুমতি ছাড়া ওর আন্ডারে যারা কাজ করে তারাও কিছু ধরতে পারবে না। সে যদি অনুমতি দেয় তাহলে ধরতে পারবে, অনুমতি না দিলে কিন্তু ধরতে পারবে না। এখন কুলির সর্দারকে বলতেছে, আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও সর্দার আমার একটু কাজ দাও, আমার অনেকগুলো বাচ্চা না খায়া রইছে, একটু কাজ দাও, আর কাজের বিনিময় যা পাবো এইটা নিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াবো। না না, এখন লোক লাগবে না, আপনি চলে যান, এখন লোক লাগবে না। কিন্তু ওই ঘাট থেকে অন্য ঘাটে চলে গেছে। যখন অন্য ঘাটে গেছে সেখানে যা দেখে কোনো কাজ নাই। হঠাৎ করে একটা স্টিমার চাপে গেল, বলল, আমি তো কুলি, আমারে কাজ দেন, আমি কাজ করব, পারিশ্রমিক দেয়া দিবেন। না না, কুলির সর্দার ছাড়া এই কাজ দেওয়া যাবে না, আপনাকে বলা যাবে না কুলির সর্দারের অনুমতি ছাড়া। সেখানেও আল্লাহর ওলি কাজ পাইলেন না। একটা সপ্তাহ চলে গেল, কাজ নাই, খানা নাই। আল্লাহর পাখিরা, আল্লাহর কোরআনের পাখিগুলো না খাইয়া মাদ্রাসায় পড়ে রইছে, না খাইয়া দুর্বল হয়ে গেছে। এ আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আলেমকে দেখলে তিস্য তাছিল্য মনে করো, হেও মনে করো। না রে বাবা না, এত দূর কেন? এটা তো ভারতবর্ষের কথা, অনেক আগের কথা, অনেক আমাদেরও জন্মের আগের কথা। কিন্তু আমার নিজের লাভ, আমার নিজের লাভ, আমি রৌমারী এক মাদ্রাসায় পড়াশোনা করি। আমার উস্তাদ, মনের মতো উস্তাদ সেখানে চলে গেছে, আমি উস্তাদের পিছে পিছে চলে গেছি। মা বাবা বলছে, বাবা একটাই ছেলে তুমি, এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে তোমাকে যাইতে হবে না। এদিকে বাস ট্রাক, যেদিকে গাড়ি চলে, এখান থেকে যেই যত দূর পড়তে চাও আমি তোমারে দেব। তখন যমুনার সেতু হয় নাই, আমার মা বাবা আসতে দেবে না, কিন্তু আমি নদী পার হয়ে আমার উস্তাদের সাথে চলে যাব। আমার ওই উস্তাদকে খুব ভালো লাগে, তাই উস্তাদের কাছে আমি চলে এসেছি। এবার আমার উস্তাদ আমার মা বাবাকে বুঝাইয়া আমাকে নিয়ে চলে আসছে। আসার পরে মাদ্রাসায় কোনো বোর্ডিং নাই, সব বাচ্চারা লজিং খায়। গ্রামের ভিতরের মাদ্রাসা, রৌমারী আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে এই মুসলমান ঘুমের ভাট্টা, দারিদ্র এলাকা, দারিদ্র থানা, তার নাম ছিল রৌমারী। এই রৌমারীর মধ্যে এখন সবাই লজিং খায়, আর গ্রামের কিছু পোলাপান পরে আমাকে লজিং দিয়া দিবে। একটা লজিং দিয়া দিল, এমন বাড়িতে লজিং হলো 8 দিন পর্যন্ত যেই বাচ্চারা বাড়ির থেকে খানা নিয়ে আসিয়া মাদ্রাসায় খায়, ওই খানার থেকে আমাকে একটু 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 করে উঠাইয়া সেই খানা দেয়, ওটাই আমি খাইয়া থাকি। উস্তাদ, একদিন আমি না খাইয়া শুয়া রইছি, উস্তাদ আমারে ডাক দিল, দেওয়ার পরে কাছে নিয়া পাশে বসাইয়া মাথাটা হাতায় আর বলে, রে বাবা কষ্ট কর, এমন একটা সময় আসবে যে খানা খাইতে তোর ভাল লাগবে না, আর এত রিজিক তোর সামনে হাজির হবে, কোনদিন কল্পনাও করতে পারবে না। উস্তাদের কথাটা আজকে কাজে লেগে গেছে, ঠিক না বেঠিক? উস্তাদের কথা কবুল হয়ে গেছে। এই মুসলমান, 2 সপ্তাহ পর আমাকে লজিং দিল। এক বেটা ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, ঠেলা গাড়ি, হাত দিয়ে ঠেলা গাড়ি দেখছেন নি আপনারা? এই ঠেলা গাড়ি চালায়, যদি ভাড়া হয় তাহলে একটা রুটি খাওয়া যায়, আর যদি ভাড়া না হয় লজিং বাড়িতে যায়া 1 গ্লাস পানি পান করে চলে আসতাম। উস্তাদকেও বলতাম না, কিন্তু উস্তাদ প্রত্যেকদিন খবর নিত। খাইলেও বলছি খাইছি, না খাইলেও বলছি খাইছি, কিচ্ছু বলি না, চুপচাপ চলে আসি। হঠাৎ করে একদিন সবক শোনাইতে গিয়ে আধা পৃষ্ঠা শোনানো হয়ে গেছে, এ মুসলমান, দুপুরে খানা খাই নাই, রাত্রে খানা নাই,
টিউবওয়েলের পানি খায় আসি, টাকাও নাই, 1 টাকাও পকেটে নাই। কি করব, কাকে বলি, কাউকে বলি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কেমন পরীক্ষায় নিলা গো আল্লাহ, জীবন চলে যাবে, তোমার দিন থেকে বিচ্ছিন্ন হব না, এটা ছিল মনের ইরাদা। হুজুরকে বলি নাই, একদিন 1 রাত খাই নাই। এবার পড়াশোনাইতে গেছি, আধা পৃষ্ঠা পড়া শোনাইছি, এর মধ্যেই কখন আমি টোলকে পড়ে গেছি, জ্ঞান হারিয়ে ফেলছি, আর বলতে পারি না। উস্তাদ পাশে নিয়া পানি আনলা, মাথায় দিল। এরপরে ডাক্তার নিয়ে আসিয়া যখন জ্ঞান ফিরে আসলো, এবার ক্লাস থেকে হুজুর চলে গেলেন নিজের কামরায়। আমারে হাত ধইরা নিয়া নিজের বেডে শোয়াইয়া বলল, রে বাবা কয়দিন ধরে খাও না, কেন আমাকে বলো নাই, কেন বলো নাই? হুজুরের চোখের পানি আমার গালের মধ্যে পড়ে গেছে। এবার আমি চিন্তা করে ফেলছি, আমার উস্তাদের চোখের পানি কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। 1 দিন 2 দিন চলে গেছে। এর মধ্যে এমন এক ব্যক্তি, ওই এলাকার সবচেয়ে বড় মাতবার, শামসুল দেওয়ার নাম, শামসুল মাতবার, পুরা নটানপাড় ইউনিয়নের শামসুল মাতবার, সে আসি বলল, হুজুর শুনতে পেলাম দুর্গাপুর থেকে একটা ছাত্র চলে আসছে, আব্দুল মমিন নাম, তার নাকি লজিং এর খুব কষ্ট। জি হুজুর, আজকাল থেকে এই বাচ্চাটার জাগতিক খরচ, ওর জামা কাপড়, টুপি, পাঞ্জাবি, লুঙ্গি, খাওয়া দাওয়া, পকেট খরচ সব আমি দেব। আজকাল থেকে বাচ্চাটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। হুজুর বলল, পাঠাইতে পারবো না, যদি আপনার মন চায় আইসা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জোহরের সময় জোহরের নামাজ পড়ে নিয়ে গেছে। এ বাজান, এমন খানা শুরু হয়ে গেল, এমন খানা, এত দামি খানা। আল্লাহর কাছে যদি সবর করেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেয়। আল্লাহর রাসূল বলে, যদি কোনো ব্যক্তি 7 দিন পর্যন্ত, কয়দিন জোরে বলেন, কয়দিন? 7 দিন পর্যন্ত খানার কোনো ব্যবস্থা নাই। এই বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, 7 দিন পর্যন্ত সবর করবা, 7 দিন পর্যন্ত সবর করে থাকবা, কাউকে বলবা না, কাউকে বলবা না, কাউকে বলবা না। 7 দিন পারাই হবে না। এর মধ্যে 1 বছরের সবচেয়ে দামি খানা, উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তোমার ফ্যামিলির মধ্যে করে দেবেন। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আমি কুলি, আমাকে দেন কাজ নাই। এবার ওই ঘাট থেকেও আরেকটা ঘাটে চলে গেছেন। যাওয়ার পরে জ্যোৎস্নার রাত, পূর্ণিমার চাঁদের রাত, এত আলো, পূর্ণিমার চাঁদের রাত, দেখে একটা স্টিমার ওই ঘাটের মধ্যে ভিড়তেছে। কাছাকাছি যখন চলে আসছে, এবার ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমি একজন কুলি, আমার অনেকগুলো বাচ্চা আজকে প্রায় 7 দিন পার হয়ে গেছে, না খায়া রইছে। আপনি যদি অনুমতি দেন, আপনার মালগুলো আমি নামিয়ে দেব, বিনিময়ে আমাকে কিছু হাদিয়া দিয়ে দিবেন। আর এই হাদিয়াগুলো নিয়ে আমার বাচ্চাকে আমি খাওয়াবো। অনেকগুলো বাচ্চা আমার না খাওয়া। আমি একজন কুলি, যদি আপনি মনে করেন তাহলে আমাকে কাজে লাগাইয়া দিতে পারেন। মদিনাবাসী তো আল্লাহর ওলিকে চেনে না, বলতেছেন, এ কুলি, পারবানি, কাজ করতে পারবানি? জি জনাব, কাজ করতে পারবো। কি কাজ করতে হবে? ওই দেখো একটা ট্রাং, বড় ট্রাং, এই ট্রাংটা আগে স্টিমার থেকে নামাও। সুবহানাল্লাহ কবেন না? স্টিমার থেকে ট্রাংটা নামাইছেন, নামার পর বলছে এই ট্রাংটা নিয়ে যেতে হবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। সুবহানাল্লাহ কোন না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নিতে হবে। চেননি? জি জনাব চিনি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমি চিনি, এখানেই নিতে হবে। কয় ঠিক আছে চলেন। এবার আল্লাহর ওলি এবার ট্রাংটা নিজেই, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, একজন এত বড় ফকিহ,
সে মাথার মধ্যে টেরাং এবার মাথায় নিয়েছেন। মাথার মধ্যে নিচে যখন মদিনাবাসী পিছনে, আল্লাহর ওলি সামনে টেরাং নিয়ে যাইতেছে দেখে যে টেরাং আল্লাহর ওলির মাথার থেকে প্রায় 1 ফিট উঁচা। আল্লাহর ওলি হাঁটে, টেরাং সাথে সাথে চলে। আল্লাহর ওলি যাইতেছে, টেরাং অটো যাইতেছে। এবার মদিনাবাসী দেইকে কয় সর্বনাশ, মানুষ না জিন? কে 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 এমন কেন? আমি কি ভুল দেখতেছি নাকি? না, ভালো করে নজর করে দেখে, হ্যাঁ ঠিকই, আল্লাহর ওলির মাথার থেকে 1 ফিট উঁচা টেরাংটা। আল্লাহর ওলি হাঁটতেছে, টেরাংটাও চলতেছে। এবার মদিনাবাসী ডাক দিয়ে বলতেছে, এই কুলি দাঁড়াও, টেরাং নিচে নামাও। এবার টেরাং নিচে নামাইছে। বলো তো তুমি জিন না মানুষ? জিজ্ঞাসা করছে, কি বলো তুমি জিন না মানুষ? তুমি কি না ফেরেশতা? কয় কেন কেন জনাব কেন? কয় তুমি টেরাং মাথায় নাও, কিন্তু তোমার মাথায় লাগে না, টেরাংটা মাথার থেকে উঁচা থাকে। কারণটা কি? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও জনাব, না না না, আপনি হয়তোবা দেখতে ভুল করতেছেন। না, টেরাং ঠিকই আমি মাথার মধ্যে নেই। এবার টেরাং উঠাইতে বললেন, আবার টেরাং উঠাইয়া মাথায় নিলেন, কিন্তু দেখে যে না এরকমই ফাঁক। যাইতেছে, আর কিচ্ছু বলে না। যাইতে 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 যখন ওই দারুল উলুম দেওবন্দে পৌঁছে গেছে, পৌঁছার পর এবার টেরাং যখন নামাবে, ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিকে যখন ছাত্ররা শিক্ষককে দেখছে, শিক্ষকের মাথায় টেরাং দেখা সমস্ত ছাত্ররা চিৎকার দিয়ে চলে আসছেন। আসার পরে ওস্তাদকে ঘিরে ধরছে, বলতেছে, মদিনাবাসীকে বলতেছে, কে গো আপনি? কে? কোথার থেকে এসেছেন? কোথার থেকে এসেছেন? আমি মদিনার থেকে এসেছি। আপনি কার মাথায় টেরাং উঠায় দিয়েছেন জানেন? আপনি চেনেন? ইনি কে? আপনি চেনেননি? না, আমি চিনি না। আমি তাকে, সে তো আমাকে পরিচয় দিল, আমি একজন কুলি। ঘাটের মধ্যে আমার স্টিমার থেমে গেছে, আর উনি লাফ দিয়ে চলে আসি, বলতেছে, জনাব আমি একজন কুলি, আমারে কিছু কাজ দেন, আমি কাজ করার পরে বিনিময় দিবেন। এই বিনিময়গুলো নিয়ে আমার কিছু বাচ্চা আছে, তাদেরকে খাওয়াবো। এবার ছাত্ররা বলতেছে, ও মদিনাবাসী শোনো, যার মাথায় টেরাংটা উঠিয়া দিয়েছেন ইনি হলেন আর অন্য কেউ নয়, তিনি হলেন এই ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, যিনি হলেন এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান। সুবহানাল্লাহ বলেন না? এবার মদিনাবাসী সঙ্গে সঙ্গে পা ধরে মাপ চায়। মাপ চা বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি চিনতে পারি নাই, তবে হুজুর শোনেন, আমি কেমনে করে এই দারুল উলুম দেওবন্দ চিনলাম? ও হুজুর, আজ থেকে 5 দিন আগে, আজ থেকে 5 দিন 6 দিন আগে আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে, রে মদিনাবাসী, যা রে যা, কিছু মাল খাদ্য নিয়ে চলে যা, আমার কিছু মেহমান না খাইয়া হাদিস পড়তেছে, কোরআন পড়তেছে, যা জলদি করে চলে যা, কিছু খাবার নিয়ে চলে যা। প্রথম রাত্রে বলল, আমি খেয়াল করলাম কোথায় সে মাদ্রাসা, এতটুকু বলল দারুল উলুম দেওবন্দ, কিন্তু দেওবন্দ মাদ্রাসাটা আমি চিনি না। এই জন্যই দ্বিতীয় দিন অপেক্ষা করলাম। দ্বিতীয় দিন যখন আল্লাহর রাসূল আবার স্বপ্নে চলে আসলেন, তখন আমার পুরা মাদ্রাসার ঠিকানা দিয়ে দিল, আর মালগুলো পরের দিন আমি পুরা স্টিমার ভরপুর করে নিলাম। এরপরে তৃতীয় দিনের অপেক্ষা ইচ্ছা করে করলাম, এই জন্য যে ইচ্ছা করে করলাম, যদি আজকে আমি চলে যাই, কালকে আর রসুলের সাথে আমার দিদার হবে না। এজন্যই তৃতীয়বারের জন্য, শেষবারের মতো বিশ্ব নবীকে আরেকটা বারের মতো স্বপ্নে দেখার জন্য আমি অপেক্ষা করলাম। সুবহানাল্লাহ কন্যা,
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি আমি মাল নিয়ে আসছি এই ট্রাঙ্গের মধ্যে, সব টাকা টাকা, এই টাকাগুলো এই মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছি। এরপরে আপনি কিছু লোক পাঠিয়ে দেন, পুরা স্টিমার ভর্তি খাদ্য দিয়া, এই খানাগুলো সব এই মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি নিয়ে এসেছি হুজুর, জলদি করে পাঠিয়ে দেন। আল্লাহর বান্দা আল্লাহর ওলি এবার চিন্তা করলো, তাহলে বিশ্ব নবী যে স্বপ্নে মাদ্রাসার শখ দিয়ে গেলেন, তার মানে হলো বিশ্ব নবী অফাত হওয়ার পরেও এই মাদ্রাসার প্রতি বিশ্ব নবীর নজর রয়ে গেছে। দারুল উলুম দেওবন্দ যদি রাসূলের নজর থাইকা যায়, তাহলে এটা তো দারুল উলুম দেওবন্দের সিলসিলা, তার এই শাখা। এটা এই মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, এই মাদ্রাসায় মিশকাত পড়ানো হয়, এই মাদ্রাসায় জালালাইন পড়ানো হয়, এই মাদ্রাসার মধ্যে সিয়াসাত্তার হাদিস সব পড়ানো হয়। তাহলে এই মাদ্রাসাটাও রাসূলের মাদ্রাসা, ঠিক না বেঠিক? এখানে পড়ে লাভ কি? কি লাভ পাইবা? এখানকার লাভ হলো এক নাম্বার লাভ হলো মাদ্রাসায় বাচ্চা পড়াইবা, কোরআন পড়াইবা। যেই বাচ্চাটা কোরআন পড়বে, মুসলমান ভালো করে শোনো, যা কামাইবা খাইবা, টয়লেট ভরবা, শেষ। আর এই মাদ্রাসায় যেই বাচ্চাটাকে পড়াইবা, এই মাদ্রাসায় বাচ্চাটাকে পড়াইতে গেলে যে খরচটা তোমার বহন করা হবে, যেই খরচটা তুমি বহন করবা, যেই খরচটা তুমি দিবা, যেই খরচটা তোমার ব্যয় হবে, প্রত্যেকটা টাকা যাকাত দিলে যেরকম সব, প্রত্যেকটা টাকার বিনিময় তোমার আমলনামায় সব লেখা হবে। মুসলমান, শুধু তাই নয়, এতটুকুই শেষ নয়। এই বাচ্চাটা যখন কোরআন পড়া হবে, কোরআন শিখবে, এই কোরআন শেখার পরে তোমার মৃত্যুর পর এই বাচ্চা যা পড়বে, যা আমল করবে, এটা সব তোমার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ কবেন না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো দেখি, যে কথাটা বললাম লাভ নিতে সবাই রাজি, তাই না? কে 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 সবাই হাত উঠান। কে কে রাজি আছেন? সবাই হাত উঠান। এই ক্যামেরা ঘুরান, দেখান, দুনিয়ার মানুষ দেখুক। সবাই লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। সকালে সুন্দর একটা আলেমের কাছ থেকে যাই না নাম রাখা। এখন তো আমরা নাম রাখি নিজে, ঠিক না? রাখার পরে শেষ। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক। কয়লা ওল্ড মডেল, এই নিউ মডেল দিয়ে কি করবা তুমি? জাহান্নামে যাইবা না বেটা? ওল্ড মডেল রাখ। আল্লাহ তাআলা বলেন, আমার যদি সন্তান থাকতো, ছেলে সন্তান হলে নাম রাখতাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর আমি যদি কিছু খাইতাম, তাহলে আমার 1 নম্বর খানা থাকতো কালিজিরা, 2 নম্বর খানা থাকতো মধু। কেন মধু? কেন খানা আল্লাহ গ্রহণ করলেন? যদি খাইতেন, আল্লাহ খান, যদি খাইতেন তাহলে খানা থাকতো কি? মধু। কেন কয়? মধু এই জন্য আমার জন্য আমার পছন্দ। সূরা নাহলের তাফসীরে আছে যে মধু এই জন্য আল্লাহ তাআলা খাদ্যের জন্য পছন্দ করছিলেন। সেটা হলো মধু ফুল থেকে যখন মৌমাছি ওই ফুলের মধুটা শোষণ করে নেয়, এত বিষাক্ত হয়, এত বিষ, যে দুনিয়াতে এরকম তিতা বিষ আর কিচ্ছু হয় না, খুব তিতা হয়। যখন নিয়া ওখান থেকে উড়াল দেয়, উড়াল দেওয়ার সাথে সাথে ওই চাক পর্যন্ত পৌঁছিবে,
এর মধ্যে এই মাসিটা আল্লাহর রাসূলের উপর যখন দরুদ শুরু করে দেয়, দরুদ পড়তে পড়তে যখন চাকের মধ্যে চলে যায়, চাকের মধ্যে যাওয়ার পরে মধুটা যখন স্প্রে করে দেয়, স্প্রে করবে আর মধুটা মিষ্টি হয়ে যায়। তাই সন্তানের নাম রাখবো আব্দুল্লাহ, আব্দুর রহমান। ছেলে হলে আরো ভালো ভালো নাম আছে, রাখবেন। দ্বিতীয় কাজ হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা খাতনা, সুন্নতে খাতনা, ছেলে হলে এই সুন্নতে খাতনা করে দাও। এরপরের কাম হলো আকিকা। এরপরের কাজটা হলো সন্তান যখন বড় হবে, শিক্ষার উপযোগী হচ্ছে, নিয়ম হলো সহিহ একটা হাদিস বলে দেই, আমার সাথে বলেন 4 বছর। অভিভাবকেরা বলেন 4 বছর 4 মাস 4 দিন। বাচ্চার যখন বয়স হবে তখন এই বাচ্চাকে একটা আলিফ বাতার বই নিয়ে আসবেন, আনিয়া একজন হুজুরকে দাওয়াত দিবেন। এই হুজুরকে দাওয়াত দিয়া হুজুরকে রুচি সম্মত খাওয়াবেন। খাওয়ানোর পরে বলবেন যে হুজুর, আমার এই বাচ্চাটা আল্লাহ দান করছে, এই যে আল্লাহর কালাম আলিফ বাতার বই কিতাবটা আপনার হাতে দিলাম, সর্বপ্রথম আমার বাচ্চাটাকে আপনি সবকটা উদ্বোধন করে দিয়ে দেন। এটাই হলো নিয়ম। এটাই কি কয়জনে করি আমরা? হ্যাঁ, জানিয়ে না তা করবো। এটাই হলো নিয়ম। এবার এরপরে বাচ্চাকে দিন শিখাবেন আস্তে আস্তে। যখন বাচ্চা দিন শিখে যাবে, আপনার কপালে কপাল পোড়া, তোমার কপাল খুলে গেছে, তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কন্যা।